আমি আরেকটা মনে করি যেটা আমাদের প্রত্যেকের দেখা উচিত, অনেকেই প্রাইভেটে কোভিড ভ্যাকসিনটা নিয়েছে, যেটা হচ্ছে কোভিডশিল্ড নয়, কোভ্যাক্সিন। তারা কিন্তু এটা কিন্তু এখনও অথরাইজড নয়, ফলে বিদেশে কিন্তু তাদের এটাকে অ্যাকসেপ্ট করছে না। ফলে স্টুডেন্টরা যারা বাইরে যেতে চাইছে তারা কিন্তু খুব বিপদের মধ্যে আছে, যে তারা কি করবে। অথেন্টিকেটেড না হলে বাইরের দেশগুলো যদি এই কোভ্যাক্সিন, যেটা প্রাইম মিনিস্টারের মাথা থেকে আবিষ্কার হয়েছে, যেটা নিয়ে ব্রাজিলের সাথেও প্রবলেম চলছে, বাংলাদেশের সাথেও প্রবলেম চলছে, সেইটা কিন্তু স্টুডেন্টদের আজকে কিন্তু একটা বিরাট বিপর্যয়। কারণ অনেক স্টুডেন্টরা নিজেরা কোভ্যাক্সিন নিয়েছে প্রাইভেটে। আমি এটা চিফ সেক্রেটারিকে বলবো একটা চিঠি ইমিডিয়েট হেলথ সেক্রেটারিকে লিখতে, আর ক্যাবিনেট সেক্রেটারিকে, যে যারা কোভ্যাক্সিন নিয়েছে, যারা স্টুডেন্ট, তারা অ্যালাউ হচ্ছে না বাইরে পড়তে যাওয়ার জন্য, ওই সার্টিফিকেটের কোনো ভ্যালু দিচ্ছে না। সুতরাং তাদের জন্য রিমেডি কি, আইদার কোভ্যাক্সিনটাকে ইমিডিয়েট অথেন্টিকেট করা WHO-কে পার্সু করে যে এটা ঠিক আছে এবং এটা এন্টাইটেল আছে, আর তা নাহলে এর অল্টারনেটিভ কি আমিও বুঝতে পারছি না। তখন সে একটা ভ্যাকসিন নিয়েছে, আবার কি একটা ভ্যাকসিন তার অ্যালাউড হবে? সেটা তো সম্ভব নয়। সুতরাং কোভ্যাক্সিনটাকে যাতে অফিসিয়ালি অ্যালাউ করা হয় সারা পৃথিবীতে, সেটার জন্য একটা ইনিশিয়েটিভ ইমিডিয়েট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া উচিত। এবং আমি দেখছি এই প্রবলেমটা কিন্তু আজকে সারা দেশ ফেস করছে, এবং দিস ইজ এ ভেরি ভেরি সিরিয়াস প্রবলেম ফর দ্য স্টুডেন্ট। আমাদের অনেক স্টুডেন্টরাই বাইরে পড়তে যায়। কোভিডশিল্ড যারা নিয়েছে তাদের কোনো প্রবলেম হয়নি, কিন্তু কোভ্যাক্সিন যারা নিয়েছে বিভিন্ন জায়গা থেকে তাদের প্রবলেমটা হয়েছে। আমরা বেশিরভাগটাই কোভিডশিল্ডই দিয়েছি, টোটালটাই কোভিডশিল্ড দিয়েছি আমরা। পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা যেগুলো দিয়েছি কোভিডশিল্ডই দিয়েছি, কিন্তু অনেকে তো প্রাইভেট হসপিটাল থেকে নিয়েছে, তারা কোভ্যাক্সিনটা নিয়েছে বাইরে যাবে বলে। আর কোভ্যাক্সিনের সার্টিফিকেট, কোভিডশিল্ডেরও সার্টিফিকেট না থাকলে সে প্লেনে উঠতে পারছে না, তার পাসপোর্ট ভিসার মতোই কোভিডশিল্ডের সার্টিফিকেটটা লাগছে। ফলে কোভ্যাক্সিন যেটা প্রাইম মিনিস্টার নিতে বলেছিলেন, সেটা প্রবলেম হয়ে গেছে স্টুডেন্টদের কাছে। বিশেষ করে হয়তো যার বাইরে যাওয়ার নেই, এখানেই থাকবে, সে হয়তো কোনো রকম নিয়ে স্যাটিসফাইড থাকবে, কিন্তু যাকে বাইরে যাতায়াত করতে হয় পড়াশোনার জন্য বা বিভিন্ন কাজে, তাদের পক্ষে এটা কিন্তু একটা বড় হেডেক হয়ে গেছে। এই হেডেকটা সলভ করবার জন্য আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে ইমিডিয়েট রিকোয়েস্ট করব, এটা আমার নামেও দরকার হলে একটা চিঠি তৈরি করে দিতে পারো ইমিডিয়েট। এই পর্যন্ত। বাদ বাকি আর কি আছে? saying that the opposition are playing politics over vaccination process. Now what happened to them? They themselves are taking vaccine. So how do you reply to this? I don't understand why Nadda is saying like this. Is he aware of the facts that because of their negligence, because of their totally, they were interested only Bengal politics, Bengal election. Even after Bengal election also, they want to divide the Bengal. So to implement that policy, they didn't allow people to take precaution before second wave. 6 months, 8 months, what they have done? Nothing. Because of them, they are responsible for this second wave. And for second wave also, they have not given vaccine to the state in a proper manner. Distribution system was totally, absolutely wrong. There are some BJP states, they gave good vaccine. The party office is distributing some vaccines in Gujarat, but the others are not. What they have given? Now also they said from 21st. Means when Prime Minister addressed the nation, the 15 days already lost. Can you imagine then who is responsible? Why opposition will play with a disease? I think BJP is the big disease for everybody. They cannot accept the public verdict. They cannot accept the people's agitation. They cannot accept the public demand. They cannot accept that second wave so many persons died. Even you have seen in Uttar Pradesh, where you will get the number? Where is the authenticate number? The dead bodies are lying with the river, and that dead body is coming to Bengal from Bihar, UP.
Don't you think they should be same? हाँ बोलो. Ma'am, what happens to the by-elections, ma'am? There are several by-elections due. Has there been any response, any information from the election? We are waiting to see we are watching and we are waiting to see that it should be as early as possible, because now the COVID situation is totally controlled. So I think within 7 days time they can do the by-election. There is no need for giving so much time for the candidates. Even our by-election is pending, even within out of 294 also 2 by-election, that 2 election is pending in Murshidabad, and now it is about 7. So I think the Bengal, the election, we are waiting for that when election commission, I came to know that when Prime Minister will give the instruction, then only they will do the by-election. If it is so, then I will request the Prime Minister clear the by-election, because now the situation is okay. But if the third wave come, then you cannot do anything. There are talks doing rounds in Delhi, and they will be speculative in nature, ma'am. But then they are saying that maybe they want to delay the by-election process. Why? Within 6 months it is the system. And now when we organize the election, that time the COVID positive rate was 33%, and now it came down to 3.61, and within 10 days it will be 1 or 2. So don't you think that 33% they can organize the election, and only 1 to 3% they cannot organize the election, and it is also only few sporadic area. There is no contiguity. It is only some areas to areas. There also we don't need many time. We need only small time. Over the former Chief Secretary Ishku Tendlu had said the chapter is completely closed. Now again DOPP has sent a memorandum to the former Chief Secretary. I think he is a competent person. He is an honest officer, bright officer. He worked whole of his life with dedication, determination, devotion. You show me some officers like Alapon Bandyopadhyay. And he is totally authorized to take action as per his convenience. Our government will give full support to him. And central government must know you are victimizing an officer who have lost within these 15-20 days his younger brother, his nephew, his mother. 3 he lost. And this boy is mentally, he is some agony, because whole life he worked for the country, and now you are giving this type of befitting reply. But we will not allow this. It is irresponsible behavior, and we will fight the battle whatever we can.